আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। সম্মানিত সুধী, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা বিষয়। সম্মানিত মুদাব্বিরগণ, রাকিগণ, আমেলগণ, আমাদের সমাজে যারা ইসলামী শরিয়া অনুযায়ী জিন জাদুর চিকিৎসা করে থাকেন তাদেরকে আমরা তিনটি নামে চিনে থাকি। রাকি এক ধরনের, যাদেরকে আমরা বলি রাকি রুকিয়াকারী। দ্বিতীয়, আমরা আরেকজনকে বলি আমেল, যারা আমেলকারী বা ঝাড়ফুঁককারী। তৃতীয়, যারা আমরা বলি সাধারণত মুদাব্বির, তদবিরকারী বা চিকিৎসা পরিকল্পনাকারী। আমাদের সমাজে এই তিনটা নাম খুব প্রসিদ্ধ একটা নাম। তো সম্মানিত সুধী, এই তিন ধরনের কাজ আমরা যারা করে থাকি, আমাদের মধ্যে কিছু করণীয় কাজ রয়েছে যেগুলো আমরা করতে পারলে, মেনে চলতে পারলে আমরা নিজেরা হেফাজতে থাকতে পারবো, আমাদের পরিবার হেফাজতে থাকতে পারবে এবং আমরা অন্য রোগীদের সফলভাবে চিকিৎসা করতে পারবো। সম্মানিত সুধী, আমাদের সমাজে বর্তমানে দেখা যায় অনেক রাকি, আমেল, মুদাব্বিরগণ চিকিৎসা করেন ঠিক, রোগী সুস্থ হচ্ছে না। আবার অনেকে চিকিৎসা করতেছেন, চিকিৎসা করতে যেয়ে দেখা যায় নিজেরাই আক্রান্ত হয়ে যাচ্ছেন। তা আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব, সেই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন, আপনাদের মাধ্যমে রোগী সুস্থ হবে আলহামদুলিল্লাহ, এবং নিজেরাও সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধী, এর মধ্যে অনেকগুলো কারণ আছে যেই কারণগুলো আমাদের মেনে চলতে হয়। এর মধ্যে আমি উল্লেখযোগ্য মাত্র 7টা কারণের কথা উল্লেখ করব। এই 7টি কারণ যদি আমরা মেনে চলতে পারি, এই 7টি উল্লেখযোগ্য কারণ যদি আমরা মেনি, আমরা এটা যদি আমাদের নিজের মধ্যে ধারণ করে নিতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা নিজে এবং পরিবারও হেফাজতে থাকবে। তো অবশ্যই আমাদের মাধ্যমে রোগীও সুস্থ হবে ইনশাআল্লাহ, এবং সফলভাবে আমি একজন রাকি, প্রফেশনাল রাকি হতে পারবো, প্রফেশনাল আমেল হতে পারবো, প্রফেশনাল একজন মুদাব্বির হয়ে আমি মানুষের সেবা করতে পারবো ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধী, আসুন আমরা লম্বা না করে আজকের এই ভিডিওটা দেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ইনশাআল্লাহ অনেক তথ্য পাবেন, অনেক কিছু জানতে পারবেন। তা আমি অনুরোধ করব প্রত্যেকেই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধী, প্রথমত আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই অনেকগুলো কারণের মধ্যে যে 7টা কারণ বলবো, এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে আকীদা ও নিয়তের বিশুদ্ধতা করতে হবে। যদি আকীদা এবং নিয়তের মধ্যে বিশুদ্ধতা না থাকে, তাহলে আসলে এই জগতে ভালো রাকি, ভালো আমেল, ভালো মুদাব্বির কখনোই হওয়া সম্ভব নয়। এই কারণে আমি বলবো প্রথমত আমাদের মধ্যে আকীদা এবং নিয়তের বিশুদ্ধতা লাগবে। ইখলাস, যেই কাজ করব সেই কাজটা আল্লাহ তাআলার জন্য করব, কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো মানুষের কাছে পরিচিতি লাভ করার জন্য না, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দ্বীনি খেদমত হিসাবে আমি আমার আকীদা এবং নিয়তকে সুস্থ রাখবো। কথা বুঝছেন? এরপর আমরা যেটা করব, শিরিক বিদআত থেকে সম্পূর্ণ বিরত থাকবো। এমন কোনো কাজ করব না যেই কাজ শিরিক হয়ে যায় তো দূরের কথা, শিরিকের গন্ধ পর্যন্ত আসে, এমন কোনো কাজ আমরা করব না। সম্পূর্ণ কাজ, আমি যখন কাজ করব প্রত্যেকটা কাজের মধ্যে এক কথা তাওয়াক্কুল, আল্লাহ তাআলার পূর্ণ আস্থা এবং ভরসা, আল্লাহ তাআলার বিশ্বাস রাখতে হবে। যদি এই কাজগুলো করি তাহলে আমরা সফলতা পাবো। 1 নম্বর আকীদা ও নিয়তের বিশুদ্ধতা লাগবে। 2 নম্বর পরিষ্কার আমল ও আধ্যাত্মিক প্রস্তুতি লাগবে। আমাদের মধ্যে যদি পরিষ্কার আমল এবং আধ্যাত্মিক উন্নতি না থাকে, তাহলে এই জগতে আমরা ভালো কিছু করতে পারবো না। এই কারণে সম্মানিত মুদাব্বিরগণ, রাকিগণ, আমেলগণ, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের দ্বিতীয় যে পথ সেটা হচ্ছে পরিষ্কার আমল ও আধ্যাত্মিক প্রস্তুতি আপনাদের লাগবে। এখন পরিষ্কার আমল বলতে আমাদের 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করতে হবে, তাহাজ্জুদের অভ্যাস করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে,
এবং সকাল সন্ধ্যা জিকির আজকার করতে হবে। এক কথায় মাসনুন যে আমলগুলো আছে এই আমলগুলো নিয়মিত করতে হবে। যদি মাসনুন আমলগুলো নিয়মিত আমরা পাঠ করতে থাকি এবং কোন ইসলাহি মুরব্বির সাথে সম্পর্ক রাখি, তালিমি মুরব্বির সাথে সম্পর্ক রাখি, গভীর সম্পর্ক রাখি, তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে। তাহলে পরিষ্কার আমল এবং আধ্যাত্মিক উন্নতি এই জিনিসটা আমাদের মধ্যে রাখতে হবে। সম্মানিত শুধু 3 নম্বর যে বিষয়টা বলবো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে নফস ও চরিত্র গঠন করতে হবে। নফস এবং চরিত্র যদি আমরা গঠন করতে না পারি, তাহলে আমাদের মধ্যে আসলে অনেক খারাপই বিভিন্ন গুণা আমাদের মধ্যে প্রকাশ পাবে। এগুলি থেকে বেঁচে থাকবে। এক কথায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুণা থেকে আমরা বেঁচে থাকবো। নফসকে ইবাদত করব, নিয়ত পরিষ্কার করা, অহংকার এবং আত্মপ্রকাশ, আত্মপ্রশংসা, অহংকার, তাকাব্বুরি, গর্বত্ব, এগুলি থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। গীবত, হিংসা, কুনজর, অসৎ রুজি, এক কথা মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, এগুলি থেকে বেঁচে থাকবে। বিশেষ করে আমরা আমেল রাকি মুদাব্বিরগণ যেই কাজটা বেশি করে থাকি, যেই গুণাটা আমাদের মধ্যে বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে নারীদের প্রতি দৃষ্টি সংযত ও পবিত্র রাখবো। যখন আমরা কোনো নারী রোগীর চিকিৎসা করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো জানি নারী রোগীর শরীরের মধ্যে কখনোই আমাদের স্পর্শ করা না লাগে, স্পর্শ ব্যতীত আমরা চিকিৎসা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে প্রশিক্ষণ এবং জ্ঞান অর্জন। আমাদের মধ্যে অনেক আমেল রাকি মুদাব্বির আছেন যারা এই বিষয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ নেন না, জ্ঞান অর্জন করেন না। প্রশিক্ষণ এবং জ্ঞান অর্জন যদি আমাদের মধ্যে পূর্ণাঙ্গ না থাকে, তাহলে এই জগতে কাজ করে ভালো সফলতা অর্জন করতে পারবো না। এই কারণে সহি রুকিয়া, জালফুক, তদবির, এগুলি আমাদের মধ্যে ঢুকাইতে হবে। এক কথায় হাদিস, তাফসীর ও ফিকহ জ্ঞান আমাদের বাড়ানো লাগবে। এক কথায় জিন জাদু, রোজা হাত কেন হয়, জিন জাদু গভীর গবেষণা আমাদের লাগবে। যদি এইগুলো প্রশিক্ষণ এবং জ্ঞান অর্জনের মাধ্যমে এগুলি অর্জন করতে পারি, কোন জিনের কিভাবে চিকিৎসা করতে হবে, কোন জাদুটা কিভাবে কাটতে হবে, কোন ধরনের রোগীদের কিভাবে সুস্থ করতে হবে, এইগুলো আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যদি এই জ্ঞানগুলো আমাদের থাকে, তাহলে আমরা ভালো সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। 5 নম্বর, রোগীর জন্য করণীয় আমল ও পরামর্শ। একজন আমেল রাকি মুদাব্বির এমন হবে, প্রত্যেকটা প্রত্যেক রোগীকে কোনো না কোনো আমল দিয়ে দিবেন, কোনো না কোনো পরামর্শ দিয়ে দিবেন, রোগীকে তাওবা ইস্তেগফার করতে উৎসাহিত করবেন, রোগীকে সহি দোয়া ও আমল শিক্ষা দিবেন, রোগীকে শিরকি তাবিজ, পাথর, এক কথা জাওলাতে গাছ বাকলা, যেগুলি শিরকি পদার্থ, এইগুলি থেকে বাঁচানোর জন্য রোগীকে একটা পরামর্শ দিবেন। এক কথা রোগীর ঘরকে জিকির পূর্ণ রাখা, গান বাজনা থেকে বিরত রাখা, অশ্লীলতা থেকে বিরত রাখা, এইগুলি আপনি পরামর্শ দিয়ে দিবেন। তাহলে এই রোগী শুধু আপনি চিকিৎসা করে দিলে রোগী সুস্থ হবে না, চিকিৎসার পাশাপাশি রোগীকে কোনো আমল দিয়ে দিবেন, তাহলে আশা করতে ভালো ফলাফল পাবেন। 6 নম্বর যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে রোজাহাত থেকে বাঁচার করণীয় আমল এবং পদ্ধতি। এই মুদাব্বির জগতে, এক কথা রুহানি জগতে, আমালিয়াত জগতে, আমেল রাকি মুদাব্বির, এই জগতে রোজাহাতটা হচ্ছে শক্তিশালী একটা আমাদের জন্য বাধা সৃষ্টিকরণ। এক কথায় এই রোজাহাত সম্পর্কে যদি কোনো আমেল, কোনো রাকি, কোনো মুদাব্বির না জানে, রোজাহাত না বোঝে, তাহলে এই মুদাব্বির আস্তে 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 সে রোজাহাতে এত পরিমাণ আক্রান্ত হবে, সে নিজে আক্রান্ত হবে, তার ফ্যামিলি আক্রান্ত হবে, এবং তার দ্বারা রোগীও অনেক সময় আক্রান্ত হয়ে যাবে। এই কারণে আমরা যেটা করব, সেটা হচ্ছে রোজাহাত থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কোন কোন কারণে রোজাহাত হয়, এই রোজাহাতের বিদ্যাটা আমরা শিক্ষা অর্জন করব। এই রোজাহাত সম্পর্কে বিস্তারিত গভীর জ্ঞান আমাদের মধ্যে ঢোকানো লাগবে। 7 নম্বর যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়টা প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা আমেল রাকি মুদাব্বিরের মধ্যে থাকা উচিত। সেটা হচ্ছে সেবার নিয়ম, শৃঙ্খলা ও সতর্কতা বজায় রাখা। সেবার নিয়ম, শৃঙ্খলা, সতর্কতা বজায় রাখা, কথাটা খুব সাবধানতার সহিত। এক কথায় পুরুষ রাকি যেন নারীদের কোনো শরীরের মধ্যে, কোনো জায়গার মধ্যে স্পর্শ না করা লাগে। সেটা পর্দার মাধ্যমে চিকিৎসা করতে পারলে সবচেয়ে ভালো। যদি চিকিৎসা করেন তাহলে গায়ের মাহরামের মাধ্যমে বা আপনার স্ত্রীর মাধ্যমে, আপনার বোনের মাধ্যমে তাহলে চিকিৎসা করাবেন। কখনোই কোনো বেগানা নারীকে কোনো পুরুষ মুদাব্বির রাকি আমেল স্পর্শ করবেন না। এটা করলে আপনার আস্তে আস্তে কি হবে, রুহানিয়াত কমে যাবে, আপনার চিকিৎসার মান নষ্ট হয়ে যাবে। এরপরে যেটা করতে হবে,
রোগীর অবস্থা অনুযায়ী সময় ও পদ্ধতি নির্ধারণ করে চিকিৎসা করতে হবে। কোন রোগীর কখন চিকিৎসা করতে হয়, কোন রোগীর কখন চিকিৎসা করলে ভালো ফলাফল পাওয়া যায়, কোন রোগীর চিকিৎসাটা কখন করলে ভালো একটা সফলতা পাওয়া যায়, সেই জায়গাগুলি আমাদের চিনতে হবে, বুঝতে হবে। এরপরে আমাদের যে বিষয়টা বেশি আমাদের সমাজে সমস্যা সৃষ্টি করে সেটা হচ্ছে টাকা পয়সার মোহটা আমাদের মধ্য থেকে ফেলে দিতে হবে। হ্যাঁ, আপনি কাজ করবেন, হাদিয়া নিবেন, কিন্তু এমন না করা টাকা পয়সার মোহে পড়ে মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, যেই রোগ হয় নাই সেই রোগ বলে মানুষকে আতঙ্ক সৃষ্টি করে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, এটা কোনো আমেল রাকি মুদাব্বিরের লক্ষণ হতে পারে না। এক কথা, প্রকৃত আমেল মুদাব্বির এমন হবে যার মাধ্যমে মানুষ সফলতা অর্জন করবে, যার মাধ্যমে মানুষ ভালো কিছু পাবে, দেশ এবং জাতির খেদমতের আশা করা যায়, এমন করতে হবে। সর্বশেষ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রত্যেক আমেল রাকি মুদাব্বির প্রত্যেকের ইসলাহ হতে হবে, আধ্যাত্মিক উন্নতি করতে হবে। যদি এই গুণগুলো আপনার মধ্যে ঢুকাইতে পারেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনার মাধ্যমে অনেক রোগী সফলতা পাবে, আপনার মাধ্যমে অবশ্যই রোগীরা ভালো কিছু পাবে এবং আপনাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করবে।